আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের এক ট্রেনে এশিয়া, ইউরোপ আর আফ্রিকা মহাদেশ একেবারে যুক্ত হয়ে গেল। মানে আপনি যা কল্পনা করতে পারবেন না, ভারত সেটা করে ফেলবে। মানে মানে আপনি একটু ভাবুন যে একটা দানবীয় ট্রেন যা শুধু রেলপথ জুড়ে ছুটছে না, 3 মহাদেশের ভাগ্য বদলে দিচ্ছে। এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে আফ্রিকা, এই 4.5 কিলোমিটার বিশাল আকার সৃষ্টি মোদিজির হাতে, অর্থাৎ নরেন্দ্র মোদিজির হাতে তৈরি হয়েছে এমনভাবে যে চীনের স্বপ্নগুলো এক লাফে পেছনে ফেলে দিয়েছে। আপনি কি জানেন বা আপনারা কি জানেন, এই ট্রেন চালু হওয়ার পর ভারতের মালবাহী গাড়ি 48% বেড়ে গেছে, যা বিশ্বের অন্য কোনো দেশেরও সাধ্য নেই। এটা শুধু ইঞ্জিনের গর্জন নয়, এটা ভারতের জিওপলিটিক্যাল অস্ত্র, যা চীনের বেল্ট অ্যান্ড বোর্ডকে চ্যালেঞ্জ করে আফ্রিকার বন্দরগুলোকে ভারতের দিকে টেনে আনে। বিশ্ব স্তব্ধ হয়ে দেখছে, কিন্তু জানলে অবাক হবেন এর পেছনে কী গোপন যুদ্ধ চলছে। এই রুদ্রাস্ত্র নামের যে ট্রেন ভারতকে বিশ্বের কেন্দ্রবিন্দু বানিয়ে দিচ্ছে। ভারতের ইতিহাসে এমন বিপ্লবী পদক্ষেপ কমই দেখা গেছে। স্বাধীনতার পর ভারতের রেলপথগুলো ছিল অর্ধেক ঘুমন্ত। মালগাড়িগুলো 18 কিলোমিটার প্রতি ঘন্টায় হাট প্রতি হাট যেন কোনো বুড়ো ঘোলা কংগ্রেসের যুগে এগুলো ছিল শুধু ভোটের খেলা। কিন্তু মোদিজি এলে সব বদলে গেল। ডেডিকেটেড ফ্রেইট করিডোর দিয়ে, সহজ কথায় এমন রেলপথ যা শুধু মালবাহী ট্রেনের জন্য, যাত্রীদের জন্য নয়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ 1300 কিলোমিটারের এই করিডোরগুলোতে এখন 75 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে ট্রেন ছুটছে। আগে পাঞ্জাব থেকে মুম্বাই মাল পাঠাতে 19 লাখ টাকা লাগতো রাস্তা দিয়ে, এখন সেখানে লাগবে মাত্র 9 লাখ টাকা। এটা শুধু অর্থের খেলা নয়, এটা ভারতের অর্থনীতিকে বিশ্বের সস্তা কারখানা বানানোর চাবিকাঠি। কিন্তু থাকুন এর পেছনে আরও কিছু, ভাবুন এর পেছনে আরও কিছু গভীর রহস্য আছে। আপনারা সবাই চীনের বেল্টন বোর্ড ইনিশিয়েটিভের কথা জেনে থাকবেন, যা পাকিস্তান থেকে আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা চীনের ঋণের ফাঁদে দেশগুলোকে বেঁধে রেখেছে। এর প্রতি উত্তরে মোদিজি ইন্ডিয়া মিডল ইউরোপ ইকোনমিক করিডোর বা আইএমসি শুরু করলেন। এটা কি? এটা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইসরায়েল, জর্ডান হয়ে গ্রিস বা ইটালিতে পৌঁছানোর পথ, যেটি রেল, সমুদ্রপথ, গ্যাস পাইপলাইন সব মিলিয়ে তৈরি। 2025 সালের অক্টোবরে ভারতের রাষ্ট্রদূত অশোক কুমার রাও বলেছেন, আইএমইসি হলো ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে সামরিক সেতু। এটা শুধু বাণিজ্য নয়, শান্তি এবং স্থিতিশীলতার পথ। আফ্রিকাকে যুক্ত করা হলো চেন্নাই ভদান মেরিটাইম করিডোর দিয়ে, যা 2024 থেকে চালু হয়েছে, যার ফলে রাশিয়া থেকে মাল এখন 40 দিনের বদলে 20 দিনে পৌঁছায়। এই করিডোরগুলো শুধু মাল বহন করে না, এটা জিওপলিটিক্যাল সেসবোর্ড। চীন আফ্রিকায় ঋণ দিয়ে বন্দর কেড়ে নিচ্ছে, কিন্তু ভারত কি করছে? ভারত লুকিস্ট পলিসি দিয়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াকে বলল, আপনাদের মাল রেড সির পাইরেটদের হাতে ছাড়বেন না, দরকার পড়লে চেন্নাইয়ে পাঠান, আমরা নিয়ে আসবো। তারপর মুম্বাই থেকে ডাবল ডেকে ট্রেন চালিয়ে ইউরোপে পৌঁছে দেব। এর ফলে মাল পরিবহন হলো 30% দ্রুত এবং 40% সস্তা। এটা শুধু বাণিজ্য নয়, এটা অখণ্ড ভারতের স্বপ্ন, যেখানে আমরা কারোর উপর কবজা করি না, কিন্তু সবাই আমাদের উপর নির্ভরশীল হয়। এরকমই থিওরি তাদের। মনে করুন বা ভাবুন, 2025 আইএমইসি সম্মেলনে 12টি দেশ একসাথে এসেছে এবং আফ্রিকার বন্দরগুলো
এখন ভারতের মাধ্যমে ইউরোপের সাথে যুক্ত। এর ফলে ভারতের লজিস্টিক খরচ 14 থেকে 15% থেকে নামবে 8 থেকে 9%, যার ফলে লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে সারা দেশে। বুঝলেন কি বলেন? এবার ইউরোপ আফ্রিকায় এক ট্রেনেই বাজিমাত, এর নামই ভারত। খেলা দেখাচ্ছে, খেলা দেখতে থাকুন। আরও ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।